ফেনীর দাগনভূঞায় খাদ্য গুদামে ধান ক্রয়ের ক্ষেত্রে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয় কৃষকরা। টাকা ছাড়া কৃষকের ধান না নেওয়ার অভিযোগ উঠেছে দাগনভূঞা উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল করিমের বিরুদ্ধে। ভুক্তভোগী কৃষকরা অভিযোগ করেন খাদ্য গুদামে ধান সরবরাহ করতে গেলে টনপ্রতি ২,০০০ টাকা ঘুষ দাবি করা হয়। ঘুষ দিতে অস্বীকৃতি জানালে তাদের ধান ফিরিয়ে দেওয়া হয়। গুদামে দালাল চক্রের সদস্যদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যায়। এই চক্র রামনগর ও ইয়াকুবপুর ইউনিয়নের কৃষকদের নাম ব্যবহার করে সরকারি বরাদ্দকৃত ৩৯৫ টন ধানের ৮০% নিজেদের নামে ক্রয় দেখিয়েছে। কৃষক দানাম ছিলাম এখানে কথা বলে গত মাসে ঈদের আগে আমার সিরিয়াল দিছে ২৩ তারিখে আপনার দানা নেবে। আমি ২৩ তারিখে দানা নিয়ে দিছি। আমার বলছে যে মা হওয়ার সময় হলে আপনারা ফোন দেন। তো কালকে আসছিলাম আমার মাপবেন নিয়ে আসছিলাম, আজকে মাপবে। আজকে এসছি, এখন বলতেছে মানে আন্ত বরাদ্দ শেষ, ২৫ মন বস্তা পর্যন্ত নেওয়া যাবে, বাকিগুলো নিয়ে যাবে। কারণ দানা আনছি ৮৭ বস্তা। এ বিষয়ে দাগনভূঞা খাদ্য গুদামের এলএসডি নুরুল করিম বলেন, বরাদ্দ সীমিত থাকার কারণে কিছু ধান নেওয়া সম্ভব হয়নি। দালাল সিন্ডিকেটের সঙ্গে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। ওনাদের থেকে আপনি ১০০ জন কৃষককে অন্তত জিজ্ঞেস করেন যে এই জাতীয় কোনো ধরনের কোনো লেনদেন বা কোনো হয় নাই। এ নিয়ে বুধবার ১৬ জন কৃষক উপজেলা নির্বাহী কর্মকর্তার ইউএনও কাছে স্মারকলিপি দিয়েছেন। এ অবস্থায় খাদ্যগুদামে দুর্নীতি এবং দালাল সিন্ডিকেটের কার্যক্রম বন্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন ক্ষতিগ্রস্ত এসব কৃষক। আমাদের এখানের কয়েকটি ইউনিয়নের কৃষকবৃন্দ আমার কাছে এসে তারা লিখিত অভিযোগ দিয়েছে। লিখিত অভিযোগটা আমরা তাৎক্ষণিক এটা তদন্তের জন্য আমরা জেলা বরাবর পাঠিয়েছি, আমাদের কনসার্ন ডিপার্টমেন্টে জানিয়েছি। যদি বিষয়টা সত্যতা থাকে যে তারা অতিরিক্ত এখানে অর্থ বা ঘুষ তারা ডিমান্ড করেছে, অবশ্যই সেই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ থাকবে, প্রথম কথা। দ্বিতীয়ত আমাদের দাগনভূঞাতে এখন পর্যন্ত আমাদের যে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা প্রায় তার 93% অ্যাচিভ হয়েছে। আমাদের গত 23 তারিখের তথ্য অনুযায়ী আমাদের এখনও 24 মেট্রিক টন ধান সংগ্রহ বাদ আছে। তবে ফেনী জেলার সামগ্রিক যে চাহিদা সেটা হয়তো এখনও পূরণ হতে আরও কিছু সময় লাগবে। তো আমরা প্রত্যাশা করছি যে আমাদের উপজেলাতে আমরা আরও অতিরিক্ত 30 মেট্রিক টন চাহিদা পাবো। তখন আমার যে কৃষকরা তাদের ধান সেল করতে পারেন না, তারা যেন করতে পারে, এ বিষয়ে আমি আমাদের যে জেলা খাদ্য কর্মকর্তা তার সাথে কথা বলেছি এবং বিষয়টা আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তার নলেজে এনেছি। আশা করছি এর মাধ্যমে আমরা একটা সমাধান পাবো। আমি যেটাই হোক আমরা এটা আশা করি যে কৃষকদের স্বার্থে যেন কোনোভাবে ব্যাঘাত না ঘটে, আমরা সেই বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করি।